চশমা মিউজিয়াম, এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস, জলট্যাক মোড়, বহরমপুর মডার্ন হোটেলের সামনে। কাশ্মীরের পেহেলগামে জঙ্গি হানায় মৃত্যু হয়েছে ২৫ জন ভারতীয় সহ ২ জন বাংলাদেশির। তার মধ্যে একজন আমাদের পশ্চিমবঙ্গের বাসিন্দা রয়েছে। জঙ্গি হামলায় ভারতবর্ষ শোকাহত। দেখুন, অমরনাথ যাত্রাকে ব্যর্থ করার জন্য এর আগেও হামলা হয়েছে। এই পেহেলগাঁও রুটে এর আগেও হামলা হয়েছে, তখন আমরা পার্লামেন্টে সাংবাদিকদের প্রশ্নের আমাদের মনে আছে আমাদের নেতৃত্বে কমিটি করা হয়েছিল। অমরনাথ যাত্রাকে ব্যর্থ করার জন্য এর আগেও হামলা হয়েছে। এই পেহেলগাঁও রুটে এর আগেও হামলা হয়েছে, তখন আমরা পার্লামেন্টে ছিলাম। আমাদের মনে আছে আমাদের নেতৃত্বে কমিটি করা হয়েছিল। কারণ অমরনাথ যাত্রাটাকে চীন এবং পাকিস্তান বোঝাতে চাই যে অমরনাথ যাত্রা এটা ভারতবর্ষের একটা পবিত্র যাত্রা, সেই যাত্রায় ভারত সরকার ব্যর্থ। অথচ জানেন, এই অমরনাথ যাত্রায় যারা নিয়ে যায়, সেই সমস্ত যাত্রীদের যারা নিয়ে যায় তারা সব মুসলমান। আরো বলি, অমরনাথ যাত্রায় যারা অমরনাথে পৌঁছায়, যে শিবলিঙ্গটাকে তারা দর্শন করে, সেই শিবলিঙ্গটার মালিকও মুসলমান। কিন্তু সেই জায়গাটায় অমরনাথ যাত্রাকে ভেস্তে দিয়ে ভারতবর্ষের মানুষের উপরে একটা অত্যাচার সন্ত্রাস করার চেষ্টা করে, যাতে ভারতবর্ষ শক্তিশালী না হয়, দুর্বল হয়। এটা যে পাকিস্তানের বহু পুরনো নীতি, এটা যে ব্লিড ইন্ডিয়া বাই 1000 কাটস, অর্থাৎ ভারতবর্ষকে রক্তাক্ত করো অনেক ক্ষত 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 করে, ক্ষত সৃষ্টি করে। কারণ ওরা জানে পাকিস্তান সামনাসামনি যুদ্ধে ভারতকে পারবো না, আমনে সামনে যুদ্ধ হলে মেরে পাকিস্তানকে কেড়ে নিবে ভারত, আমাদের বিএসএফই কেড়ে নেবে। তার জন্য ওরা কি করে, ক্ষত সৃষ্টি করে, এখানে কাটো, ওখানে কাটো, সেখানে কাটো। এবার আমার বক্তব্য অন্য জায়গায়। আমার বক্তব্য হচ্ছে, পাকিস্তান এটা করবে আমরা জানি, চীন এটা করবে আমরা জানি, কিন্তু ভারতবর্ষের অভ্যন্তরে যত মানুষ আছে, আমরা সব ধর্মের মানুষের মধ্যে আমরা যদি ঐক্য, সম্প্রীতি, ভ্রাতৃত্ব তৈরি করে রেখে দিতে পারি, এটাকে রক্ষা করতে পারি, তাহলে কিন্তু তাদের এই লক্ষ্য পূরণ হবে না। আমাকে কয়েকদিন আগে আমেরিকা থেকে একজন ফোন করেছিল, আমেরিকা থেকে, যে এই রকম ভারতবর্ষে হিন্দু মুসলমান হ্যান ত্যান প্রশ্ন করছিল। আমি তখন তাকে একটা ছোট্ট কথা বলেছি। আমি বলেছি যে ইন্দোনেশিয়া পর ভারতবর্ষ, অথবা ভারতবর্ষের পর ইন্দোনেশিয়া। আজকে জনসংখ্যা ভারতবর্ষের মুসলমানদের এতটাই, আমাদের মনে করুন দেশের 20 কোটি 22 কোটি উপরে হয়তো মুসলমান হবে, ঠিক আছে। এবার আমার বক্তব্য যে সিরিয়াতে, ইরাকে এই যে জঙ্গি সংগঠন আইসিস, আফগানিস্তান, সিরিয়া, ইরাক, আপনি জানেন বাগদুদিতে তৈরি করেছে একটা আলাদা ইসলামিক সাম্রাজ্য, ঠিক আছে। তো আইসিসের মতন তো ভয়ঙ্কর নিষ্ঠুর সন্ত্রাসবাদীদের দল দেখা যায় না। তালিবানরা করে আফগানিস্তানে, আইসিসটা করে যেখানে সেখানে। কিন্তু সেই আইসিসদের সংগঠনে ভারতবর্ষের মুসলমানদের দেখা যায় না, অথচ সব থেকে বেশি মুসলমান পপুলেশন ভারতবর্ষ। তার মানে কি, আমাদের দেশের মুসলমানরা তাদের কথাতে আজও প্রভাবিত হচ্ছে না। অথচ আপনি ইউরোপ থেকে আইসিস এর সদস্য হয়, আমেরিকা থেকেও আইসিস এর সদস্য আছে। এই জায়গাটা বুঝতে হবে সবাই। অকারণে আমরা দেশের মধ্যে যে ভ্রাতৃত্ব ঐক্যের বাতাবরণ, এটাকে রক্ষা করা উচিত আমাদের দেশের স্বার্থে, নিরাপত্তার স্বার্থে। আবার বলছি, এই যে অমরনাথ যাত্রা, এই অমরনাথ যাত্রাটাই যাত্রীরা যায়, তাদের খাওয়া দাওয়া, ঘোরাফেরা করে নিয়ে যাওয়া, জল দেওয়া, এবং সর্বোপরি যেখানে যায় জল ঢালতে, সমস্তটা মুসলমানদের দ্বারা পরিচালিত হয়, সমস্তটা রূপ আপনারা খোঁজ নিয়ে দেখুন। এবং তারা সেখানে পর্যটকদের, তীর্থযাত্রীদের এতটাই সম্মান করে, কল্পনা করতে পারবেন না। আমি বলছি আপনার, আমি দেখেছি পেহেলগাঁও থেকে শুরু করে, চন্দনবাড়ি থেকে শুরু করে হেঁটে যাত্রা শুরু হয়, সব ঘোড়া এদের, দেখভাল এরা, খাবার দাবার এদের, এবং শুধু তাই না, বিপদে আপদে তাদেরকে রক্ষা করার জন্য এগিয়ে আসে। তো স্থানীয় যারা কাশ্মীরি, তারা একটা অন্যরকম। আমরা যদি সবাইকে মনে করি কাশ্মীরের লোক সন্ত্রাসবাদী, এটা কিন্তু একটা বিরাট ভুল হবে বলে আমি মনে করি, বিরাট ভুল হবে। এই বোকামি যেন আমরা না করি। ভারতবর্ষে এই শক্তিটা আজকে নয়, জম্মু কাশ্মীরের ঘাটিতে আগেও হিন্দু মারা হয়েছে, ব্রাহ্মণ মারা হয়েছে, পণ্ডিত মারা হয়েছে, এতে তারা কেউ
জম্মু কাশ্মীরে না থাকে। এখানে ক্লিনজিং যাকে বলে সেটা এর আগেও করা হয়েছে, পণ্ডিতদের পলায়ন হয়েছে। কিন্তু ধীরে ধীরে যখন আবার সেখানে মানুষ ভরসা রেখে ফিরতে আরম্ভ করেছে, আবার সেখানে পর্যটন শিল্প মাথাচাড়া দিচ্ছে, তখন এই ধরনের ঘটনার মধ্য দিয়ে এক ভয়ঙ্কর বিপদের সংকেত আবার গেল। বেছে বেছে হিন্দু মারার কারণ তো একটাই, যে জম্মু কাশ্মীরে যেন অমুসলমান কেউ থাকার হিম্মত না পায়। কিন্তু এর মধ্যেও কতগুলো উজ্জ্বল দিকও আছে যেটা আমাদের মনে রাখতে হবে। এই পর্যটকদের বাঁচাতে যারা ওখানে ঘোড়া চালায়, মানে ঘোড়ার পিঠে চাপিয়ে যারা ভ্রমণ করায়, সহিস যাদেরকে বলে, তারা কিন্তু বাঁচাতে চেয়েছিল এই পর্যটকদের। তারা কিন্তু স্থানীয় কাশ্মীরি। পর্যটকদের উপরে এই ঘটনার পর সেখানে না পুলিশ না সিকিউরিটি কেউ তো ছিল না, তখন কিন্তু স্থানীয় মানুষ সবাই তাদেরকে রক্ষা করতে, বাঁচাতে তারা কিন্তু ছুটে এসেছিল, এবং তা করতে গিয়ে স্থানীয় একটা কাশ্মীরি যুবক সে কিন্তু মারা যায়। তো বিষয়টা আমরা যেন এইভাবে, এটা হিন্দু মুসলমানের যে ন্যারেটিভ তৈরি করতে চাইছে পাকিস্তানপন্থী সন্ত্রাসবাদীরা, তার দ্বারা যেন আমরা প্রভাবিত না হই। আমাদের কাছে হোক সন্ত্রাসবাদী, তুমি সন্ত্রাসবাদী, তোমার যোগ্য শাস্তি, তোমার জন্য মৃত্যুদণ্ড, সেই মৃত্যুদণ্ডকে নিশ্চিত করুক ভারতবর্ষের সরকার। সেখানে হাজার হাজার সিকিউরিটি ফোর্সেস আছে, সেই সমস্ত অপরাধীদের মৃত্যুদণ্ড নিশ্চিত করুক সরকার। কিন্তু এই ঘটনাকে আবার নতুন করে রং চাপিয়ে আমরা যেন নিজেদেরকে বিভ্রান্ত না করি। কারণ যারা মেরেছে তারা পরিকল্পিতভাবে এই হিন্দু মুসলমানের বিভাজনের জন্যই মেরেছে, কোনো ভুল না এখানটায়। তার জন্য তারা এসছে ওখানটায়। তারা পাকিস্তানের মদতদাতা সমস্ত জঙ্গি গোষ্ঠী, তারা স্বীকার করেছে তারা কোন দলের, লস্করি তৈবার একটা অধীন একটা অর্গানাইজেশন, স্বীকার করে দিয়েছে তারা কারা। তারা আজকে প্রশ্ন হচ্ছে যে ভারত সরকার বলেছিল যে জম্মু কাশ্মীরে কংগ্রেস আমলে পাথর মারা হতো, এখন কেউ কাঁকড়ও মারে না। পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছিল ভারতবর্ষের গৃহমন্ত্রী। আজকে দেখুন, আমার বক্তব্য একটাই, যে অকারণে ঔদ্ধত্য দেখানোর কোনো মানে হয় না। আমাকে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে হবে, সন্ত্রাস মুক্ত করতে হবে। তার জন্য বড় বড় প্রতিশ্রুতি তার কোনো দরকার নেই। আপনাদের প্রতিশ্রুতির উত্তর আজকে কি হবে বলুন? এত মর্মান্তিক, এত দুঃখজনক ঘটনার সাক্ষী হয়ে থাকলো আবার সেই জম্মু কাশ্মীর, বরফের দেশে, সবুজের দেশে আবার নতুন করে রক্তের হুলি খেললো সেই সমস্ত সন্ত্রাসবাদীরা, পাকিস্তান মদতপুষ্ট হয়ে, যারা ভারতবর্ষকে দুর্বল করার জন্য আজ থেকে নয়, 70-এর দশক থেকে যারা চেষ্টা চালিয়ে যাচ্ছে, সেই অপশক্তি আজও বিদ্যমান, আজও বিরাজমান। এটা কিন্তু প্রমাণ হলো। সেখানকার মানুষ কি, সেখানকার মানুষ, স্থানীয় যারা মানুষ, তারা কিন্তু এই পর্যটকদের রক্ষা করবার চেষ্টা করেছে, তার জন্য প্রাণও দিয়েছে। এটাও কিন্তু মাথায় রাখতে হবে। স্থানীয় মানুষ কিন্তু সবাই তারা কাশ্মীরি, তারা কিন্তু মুসলমান। কারণ জম্মু কাশ্মীরের অর্থনীতির একটা বড় অংশ নির্ভর করে পর্যটনের উপরে। তাই পর্যটক যদি না যায়, কাশ্মীরের মানুষের দারিদ্রতা বাড়বে। তাই কাশ্মীরের সাধারণ মানুষ তারা কিন্তু চাই পর্যটক আসুক। কিন্তু সেইখানটায় পাকিস্তানের বদমাইশি, পাকিস্তান সরকারের, পাকিস্তানের আজকে যে আইএসআই, পাকিস্তানের যে জঙ্গি গোষ্ঠী, তাদের মদত, তাদেরকে মদত করে পিছনে আছে চীন। ভেবে দেখবেন ব্যাপারটা, চীনের মদতে পাকিস্তান, চীন পাকিস্তানের মদতে বাংলাদেশ। আমরা কোথায় যাচ্ছি বোঝার চেষ্টা করুন।